হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং এট ম্যাথ। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা স্টার্ট করব কোর্সে দেখি 23.1। আমাদের আগের দুটো কনসেপ্টের ভিডিও আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে? যারা ওগুলো দেখনি অবশ্যই একবার দেখে নেবে। আজকে আমরা অনুশীলনী শুরু করব। কোর্সে দেখি 23.1-এর প্রথম অঙ্ক দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে? কি বলেছে কোশ্চেন, আমরা ডিরেক্ট সময় নষ্ট না করে একদম কোশ্চেনে যাব। প্রথম কোশ্চেন কি বলেছে, যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি, ঠিক আছে? ঠিক আছে, আমি আগে সমকোণী ত্রিভুজটা এঁকে নিই, এবিসি। এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? অতিভুজ বলে দিয়েছে এবি, ঠিক আছে? তাহলে এবি হচ্ছে অতিভুজ, এটা বলে দিয়েছে 10 সেমি। আর ভূমি বলে দিয়েছে বিসি 8 সেমি, বিসি 8 সেমি। এবং লম্ব এসি, এসি হচ্ছে 6 সেমি। যখন এসব কোশ্চেনে বলছে না লম্ব ভূমি, তখন দেখে নেবে কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে বলেছে। এখানে লম্ব এসি 6 সেমি বলেছে, হ্যাঁ? তাহলে যখন লম্ব বলছে না, সবগুলো বি, অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে বলছে, ঠিক আছে? এবার বলছে অ্যাঙ্গেল ত্রিভুজ এবিসি এর, ঠিক আছে? অ্যাঙ্গেল ত্রিভুজ এবিসি এর বলে দিয়েছে, অ্যাঙ্গেল ত্রিভুজ এবিসি এর, ঠিক আছে? সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি, খুব সোজা। আমরা কি জানি, সাইন বি, ঠিক আছে? সাইন বি, অ্যাঙ্গেল বি এরই তো বার করতে বলেছে আমাকে। আমরা সাইনের ফর্মুলা কি জানি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে লম্ব এসি আর অতিভুজ এবি, ঠিক আছে? এসির ভ্যালু কত, 6, আর এবির ভ্যালু 10, 6/10, 2 দিয়ে কাটাকাটি যাবে, 3/5। সাইনের ভ্যালু বেরিয়ে গেল। এবার ট্যানের ভ্যালু বার করতে বলেছে, ট্যান বি। ট্যান বি মানে কি, ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি। আমরা লম্ব মানে কি জানি, এসি, আর ভূমি মানে কি জানি, বিসি, ঠিক আছে? এসির ভ্যালু কত, 6, আর বিসির ভ্যালু কত, 8, 2 দিয়ে কাটাকাটি যাবে, 3/4 বেরিয়ে গেল, ঠিক আছে? অতএব সাইন বি সমান 3/5 আর ট্যান বি সমান 3/4। আমাদের আনসার হয়ে গেল, বাস এইটুকুই অঙ্ক, ঠিক আছে? যারা বেসিক ট্রিগোনোমেট্রি জানে তাদের জন্য অঙ্কটা একদম সোজা, কিচ্ছু নেই। সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেন বলেছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যেটা কোশ্চেনে এঁকে দেওয়াই আছে, ঠিক আছে? এবিসি, এটার কথাই বলেছে। এবিসি অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলের চিহ্নটা দিয়ে দেবে। অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, ঠিক আছে? এটা 90 ডিগ্রি। এবি 24, ঠিক আছে? এবি হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে এটা 24 সেমি। বিসি 7 সেমি, ঠিক আছে? হিসাব করে সাইনে, কসে, ট্যানে ও কোসেকের মান লিখি। খুব সোজা, আমাকে এসির মানটা বার করতে হবে। আমরা কি জানি, আমরা প্রথমে আগে এসির মান বার করতে হবে, হ্যাঁ? তাহলে এসির মান বার করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, সবাই জানি। আমরা কি জানি, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে? লম্ব কত, এবি মানে 24 স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত 7, 7-এর স্কোয়ার, আর অতিভুজ কত, এসি, তার মানে এসি স্কোয়ার। এতটা বোঝা গেল, ঠিক আছে? 24-এর স্কোয়ার কত হয়, 576, গুণ করে নেবে, 576ই হয়। রাফে গুণ করে নিচ্ছে একবার, 24 × 24, 4 4 16, 6 4 96, 4 2 8, 2 4 48, 6 9 17, 576, ঠিক আছে? আর 7-এর স্কোয়ার কত, 49, ইকুয়ালস টু এসি স্কোয়ার, ঠিক আছে? তাহলে 576 প্লাস 49 কত, 9 আর 6 15, 5 হাতের 1, 7 হাজার 12, 2 হাতে 625, এসি স্কোয়ার মানে 625। তাহলে এসির ভ্যালু কত, রুট ওভার, ঠিক আছে? রুট ওভার 625, রুট ওভার 625, ঠিক আছে? রুট ওভার 625 মানে হচ্ছে 25। কী করে বার করবে দেখিয়ে দিচ্ছি এখানে একবার। 625কে আগে ভাঙবো আমরা 5 দিয়ে, ঠিক আছে?
5 একে 5, 5 দুগুণা 10, 5 5 25, তারপরে আবার 5 দিয়ে ভাঙবো, 5 25 আমরা 125, আবার 5 দিয়ে ভাঙবো, 5 5 125, ঠিক আছে। তার মানে আমরা 4টে 5 পাচ্ছি, তাহলে √625, এটার মানে হচ্ছে √4টে 5, 1 2 3 4টে 5। এবার রুট থেকে একটা একটা করে দুটো হলে একটা বেরিয়ে যায়, দুটো 5-এর জন্য একটা 5, আর এই দুটো 5-এর জন্য একটা 5, তাহলে 5 5 25, তাহলে √625 ভ্যালু হচ্ছে 25, ঠিক আছে। এইটুকু হয়ে গেল আমাদের। তাহলে এসির ভ্যালু আমি 25 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার আমাদেরকে কী কী বার করতে দিয়েছে সব বার করব। প্রথমে বলেছে সাইনের ভ্যালু বার করতে, ঠিক আছে। তাহলে সাইন এ সমান লম্ব এ, অ্যাঙ্গেল এ রেসপেক্টে বার করতে বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল এ, তাহলে লম্ব তখন কী হবে, এটা হবে লম্ব, হ্যাঁ বোঝা গেল। লম্ব হবে তখন বিসি, তাহলে বিসি লম্ব হবে। আর অতিভুজ তো চেঞ্জ হয় না, অতিভুজ কোনো দিনই চেঞ্জ হয় না, অতিভুজ এসিই থাকবে। তার মানে বিসি বাই এসি, তারপরে বিসির ভ্যালু হচ্ছে 7, আর এসির ভ্যালু কত, এসির ভ্যালু আমরা বার করলাম এখনই 25, তাহলে সাইনের ভ্যালু পেয়ে গেলাম 7/25, হলো এটুকু। এবার বলেছে কস এ, ঠিক আছে, কস এ মানে ভূমি তখন হবে, এখন হবে ভূমি হবে এবি, ঠিক আছে। তার মানে এবি, কোনো দিন ওপরে যে লম্ব সেটা লম্ব আর নিচে এটা বিসি ভূমি এরকম হয় না, ঠিক আছে। সবসময় অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব আর ভূমিটা হয়। অতিভুজ সবসময় কনস্ট্যান্ট থাকে, অতিভুজ চেঞ্জ হয় না কোনো দিনই, কিন্তু অ্যাঙ্গেলের রেসপেক্টে অ্যাঙ্গেল যেভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। সি এর, আমাকে যদি এখন সি বার করতে বলতো না অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে, তখন আমি লম্ব এবি নিতাম, ঠিক আছে। কিন্তু আমাকে তো বার করতে বলেনি সি এর রেসপেক্টে, আমাকে বার করতে বলেছে এর রেসপেক্টে, তাহলে আমি তখন লম্ব বিসি নিব, ঠিক আছে। কিন্তু যদি ছবি দেখে যদি কারো মনে হয় যে না বিসি তো লম্ব না, বিসি ভূমি, ওরকম কিছু হয় না, অ্যাঙ্গেলের রেসপেক্টে হয় সবসময়, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল যেহেতু এ রেসপেক্টে বার করতে বলেছে, কসে মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে ভূমি হবে এখন এবি, আর অতিভুজ হবে এসি। তাহলে এর এবির ভ্যালু কত, এবির ভ্যালু হবে 24, আর এসির ভ্যালু হবে 25, যেটা বার করলাম আমরা, ঠিক আছে। এবার ট্যান এ, ঠিক আছে, ট্যান এর ভ্যালু কত হবে, ট্যান এ। এবার ট্যানে যারা ফর্মুলা দেখেছো বা ফর্মুলা জানো বা আগের ভিডিওগুলোতে দেখে নিয়েছো, তারা সবাই জানে যে ট্যান এ মানে হচ্ছে সাইন এ বাই কসে, ঠিক আছে। এটা তুমি লম্ব বাই ভূমি করে বার করতে পারো, এইভাবে বার করতে পারো, যেভাবে ইচ্ছা, সাইন এ বাই কসে, হ্যাঁ। সাইনের ভ্যালু আমরা আগে বার করলাম, এটা হচ্ছে সাইন এ, ঠিক আছে, 7/25, ঠিক আছে, বাই কসের ভ্যালু আমরা বার করলাম 24/25, 24/25, তাহলে এখানে 24/25, তাহলে হবে 7/25 ইন্টু নিচেরটা উপরে চলে যাবে, উল্টে যাবে, 25/24, 25 কাটলো, আনসার হবে 7/24, হয়ে গেল। এতটা ক্লিয়ার, ঠিক আছে। একটু হোল্ড করো, দাঁড়াও। একটু হোল্ড করো। বোঝা গেল এতটা, ঠিক আছে। এবার লাস্ট আর একটা কী বার করতে বলেছে, ট্যানে বার হয়ে গেল আমাদের, এবার কসেকে বার করতে বলেছে, ঠিক আছে। আমি মুছে দিচ্ছি এটা রাফ। কসেকের ভ্যালু হবে, কসেক এ মানে হচ্ছে 1/sin এ, কারণ আমরা জানি সাইনের উল্টোই তো কসেকে, ঠিক আছে। তার মানে 1/ সাইনের ভ্যালু আমরা বার করেছি 7/25, 7/25, তার মানে উল্টে যাবে এটা 25/7, ব্যাস আমাদের আনসার হয়ে গেল কসেকে, ঠিক আছে। একদম ইজি অঙ্ক, একদম বেসিক অঙ্ক এগুলো, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজে সি 90 ডিগ্রি, ঠিক আছে, সি 90 ডিগ্রি বলে দিয়েছে, এ বি সি, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজের সি 90 ডিগ্রি, তা সি 90 ডিগ্রি, বিসি 21, ঠিক আছে, এবং এ বি 29, একক হয়, তাহলে সাইনে কস
এ সাইন বি কস বি, ঠিক আছে, সব বার করবো। তার আগে আমাকে এসি বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি, প্রথমে লিখবো, আমরা জানি এ বি স্কোয়ার, ঠিক আছে, এটা অতিভুজ, এ বি স্কোয়ারটা অতিভুজ, তাহলে এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, বোঝা গেল এটা। তাহলে এ বি স্কোয়ার মানে 29 স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, এসি স্কোয়ার, এসি স্কোয়ার আমাকে বার করতে হবে, প্লাস বিসি স্কোয়ারের, বিসি মানে হচ্ছে এখানে 21, তার মানে 21 স্কোয়ার, ঠিক আছে। সবার স্কোয়ার বার করবো না আমরা, আমি ক্যালকুলেশনটা কী করে করছি একবার দেখো। এসি স্কোয়ার মানে হচ্ছে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, ঠিক আছে, এটুকু তো বোঝা গেল, ঠিক আছে। এখানে আমাকে ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ। এটা এই ক্যালকুলেশনটা একটু ছোটো করে কী করে করব, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এটাই এখানে প্রয়োগ করব। এসি স্কোয়ার মানে হচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পুরোটা, ঠিক আছে। তার মানে আমরা কী করব, এ প্লাস বি, ঠিক আছে, 29 প্লাস 21, আর এ মাইনাস বি 29 মাইনাস 21, বুঝে গেল এটা। এসি স্কোয়ার সমান হচ্ছে 29 আর 21 কত হয় 50, ইন্টু 29 থেকে 21 বাদ দিলে 8, ঠিক আছে। তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে, ঠিক আছে, এবার ডিরেক্ট এসি বার করে নেব, এসি স্কোয়ার আর লিখবো না। এসি সমান রুট ওভার 50 ইন্টু 8, এটাকে ভাঙবো একটু, ঠিক আছে। 50কে কি 2 ইন্টু 25, তাহলে 25কে 5 ইন্টু 5, বোঝা গেল। ইন্টু 8কে কী করে ভাঙবো, 8 মানে হচ্ছে 3টে 2, ঠিক আছে, 3টে 2, সরি 3টে 2, বোঝা গেল এটুকু। তার মানে এই একটা 2, এই একটা 2, একটা 2 লিখলাম, এই দুটো 2-এ আর একটা 2 লিখলাম, আর এই দুটো 5-এ আর একটা 5 লিখলাম, 5 গুণা 10, 10 গুণা 20, তাহলে অতএব এসির ভ্যালু পেয়ে গেলাম আমরা 20, ঠিক আছে। এসির ভ্যালু পেয়ে গেলাম আমরা 20, এতটা বোঝা গেল। এবার আমাকে কী কী বার করতে বলেছে, আমাকে প্রথমে বার করতে বলেছে সাইন এ, তাহলে সাইন এ, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। সাইন এ মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে অ্যাঙ্গেল যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব এটা, ঠিক আছে, তার মানে বিসি, লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এবি, তার মানে বিসির ভ্যালু কত 21, আর এবির ভ্যালু 29, তার মানে 21/29, ঠিক আছে। সাইন এ বেরিয়ে গেল। তারপরে বলেছে কস এ বার করতে, তাহলে কস এর ভ্যালু হচ্ছে কস এ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি, ঠিক আছে। এসির ভ্যালু কত 20, আর এবির ভ্যালু হচ্ছে 29, হয়ে গেল। এবার হচ্ছে সাইন বি, সাইন বি, ঠিক আছে, এটা এবার এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাকে বার করতে বলেছে বি, তাহলে সাইন বি মানে লম্ব, তখন লম্ব হয়ে যাবে এটা, ঠিক আছে, এসি, তখন এসি লম্ব হবে, এসি বা অতিভুজ তো এগিয়ে থাকবে এবি, এসির ভ্যালু হচ্ছে 20 আর এবির ভ্যালু হচ্ছে 29, তাহলে 20/29 আনসার হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কস বি, লাস্ট কস বি বার করতে বলেছে, তাহলে কস বির ভ্যালু কী হবে, কস মানে ভূমি, ঠিক আছে, এসি যদি লম্ব হয় ভূমি হবে তখন বিসি, তাহলে বিসি বাই এবি, ঠিক আছে। বিসির ভ্যালু হচ্ছে 21/29, বোঝা গেল এটা, ঠিক আছে। কিচ্ছু নেই, একদম যে অ্যাঙ্গেলের রেসপেক্টে বার করতে বলেছে তার অপোজিট বাহুটা লম্ব ধরে নেব, আর যেটা বাকি থাকলো সেটা ভূমি, আর অতিভুজ কোনো দিন চেঞ্জ হবে না, ঠিক আছে, বোঝা গেল এটুকু। নেক্সট কোশ্চেন, যদি কস থিটা 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত মান নির্ণয় করি। সকল বলেছে মানে 6টা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, 6টা বার করতে বলেছে। তার মধ্যে তো একটা বলেই দিয়েছে কস থিটা, তার মানে আমাকে আর 5টা বার করতে হবে। তার আগে প্রথমে আমি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি, থিটা, কস থিটা, আমি যদি এটাকে থিটা ধরি তাহলে কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, হ্যাঁ আমরা জানি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তার মানে ভূমি বাই অতিভুজ এটাই বলে দিয়েছে 7/25, ঠিক আছে। তাহলে অতিভুজ হচ্ছে 25, তার মানে এটা হবে 25,
আর ভূমি বলে দিয়েছে 7, আমি থিটা এটা ধরেছি, তাহলে এটা অবশ্যই লম্ব হয়ে গেছে, হয়ে গেছে অলরেডি। থিটা যেটা ধরেছি তার অপোজিট বাহু লম্ব হয়ে গেছে, তাই ভূমি 7, তার মানে এটা 7। আমাকে বার করতে হবে এটা লম্ব, আমি এটা ABC নাম দিয়ে দিলাম, আমাকে AB বার করতে হবে, তাই তো? তাহলে অতএব আমরা জানি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়ালস টু AC স্কোয়ার। AB স্কোয়ার আমাকে বার করতে হবে, AB স্কোয়ার ইকুয়ালস টু, ঠিক আছে, AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার, BC স্কোয়ারটা ডান দিকে চলে গেল, AB স্কোয়ার ইকুয়ালস টু এসির ভ্যালু কত, এসির ভ্যালু 25, মানে 25-এর স্কোয়ার মাইনাস বিসির স্কোয়ার, বিসি মানে কত 7, 7-এর স্কোয়ার। বোঝা গেল? এটা সেম আগের বারের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, তার মানে 25 প্লাস 7 ইন্টু 25 মাইনাস 7। বোঝা গেল? 25 প্লাস 7 কত হয় 32 ইন্টু 25 মাইনাস 7 হয় 18। তাহলে এ বির ভ্যালু হবে রুট ওভার হয়ে যাবে, ঠিক আছে, 32 ইন্টু 18, ঠিক আছে, ইকুয়ালস টু 32কে কী করে লিখবো আমরা, ঠিক আছে, 32কে লিখবো 2 ইন্টু 16, 16কে লিখবো 2 ইন্টু 8। যদি না বুঝতে পারো তাহলে 32 একবার ভাঙতে পারো, হ্যাঁ, 32টা রাফে ভেঙে নিতে পারো। 2 দিয়ে 16 যাবে, 16 দুগুণা 32, 2 দিয়ে 8 যাবে, 2 দিয়ে 4 যাবে, আর 2 দিয়ে 2 যাবে। কটা 2 পেলাম? 1 2 3 4 5টা 2 পেলাম, 5টা 2 পেলাম, ঠিক আছে। এবার 18টাকে একবার ভাঙি, 2 দিয়ে 9 আর 3 দিয়ে 3, তাহলে 2 একটা 2 আর দুটো 3, ঠিক আছে। তাহলে এখান থেকে এই দুটো 2 থেকে একটা 2, এই দুটো 2 থেকে একটা 2, আর এই দুটো 2 থেকে একটা 2, আর এই দুটো 3 থেকে একটা 3, হ্যাঁ, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, তাহলে এ বির ভ্যালু পেলাম 24 আমরা। এটুকু ক্লিয়ার? ঠিক আছে, এটুকু ক্লিয়ার আমাদের এ বির ভ্যালু বার করা পর্যন্ত। এরপরে আমাকে সব ট্রিকোনোমেট্রিক ফাংশনগুলো বার করতে হবে। প্রথমে লিখছি সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তো লম্ব মানে কি এবি আর অতিভুজ মানে এসি, ঠিক আছে। এবির ভ্যালু কত এখনই বার করলাম আমরা 24, এসির ভ্যালু কত 25, প্রথমে পেয়ে গেলাম সাইন থিটার ভ্যালু 24/25, ঠিক আছে। কস থিটা বার করার দরকার নেই, কস থিটা আমাদের দেওয়াই আছে 7/25, ঠিক আছে। তাহলে ট্যান থিটা বার করি, ট্যান থিটা, ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব আমরা জানি এবি আর ভূমি আমরা জানি বিসি। এবির ভ্যালু কত 24 আর বিসির ভ্যালু 7, তাহলে আনসার 24/7, ঠিক আছে। এবার কসেক থিটা, কসেক থিটা, কসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার ঠিক উল্টো। সাইন থিটা মানে কি লম্ব বাই ভূমি, তো সরি লম্ব বাই অতিভুজ, তো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। কসেক থিটা তার উল্টো, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ তো এসি আর লম্ব এবি, তার মানে 25/24, এটুকু বোঝা গেল। এবার সেক থিটা, সেক থিটা মানে কি কস থিটার উল্টো, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত এসি আর ভূমি কত, ভূমি কত আমাদের বিসি, ঠিক আছে। এসির ভ্যালু 25 আর ভূমি বিসির ভ্যালু 7, বেরিয়ে গেল সেক থিটা। আর লাস্ট হচ্ছে কট থিটা, ঠিক আছে। কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে কট থিটা, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ট্যান থিটার উল্টো ভূমি বাই লম্ব, তার মানে বিসি বাই এবি, ঠিক আছে। আর বিসির ভ্যালু হচ্ছে 7 আর এবির ভ্যালু হচ্ছে 24, যেটা বার করলাম আমরা, ব্যাস বার করে নিয়েছি সব কটা, বোঝা গেল? একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই, ঠিক আছে, অঙ্কগুলোতে শুধু জাস্ট নর্মাল ক্যালকুলেশান। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা, 5 নম্বর কোশ্চেন। কট থিটা সমান 2 হয়, তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। একদম সোজা অঙ্ক, কিছু নেই। কট থিটা সমান 2,
ঠিক আছে। আর আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে 1/cot থিটা, আমরা জানি তো এটা, ঠিক আছে। তাহলে 1/2, ট্যান থিটার ভ্যালু 1/2, ঠিক আছে। এবার আমাদেরকে দেখাতে বলেছে 1 + tan স্কোয়ার থিটা, তাহলে আমরা বাম পক্ষ, হ্যাঁ প্রথমে বাম পক্ষটা দেখে নিই। বাম পক্ষ সমান বলেছে 1 + tan স্কোয়ার থিটা, এর ভ্যালুটা বার করি আগে। তাহলে 1 + tan স্কোয়ার থিটা মানে 1/2 এর হোল স্কোয়ার প্লাস 1/1/4, তার মানে কত হয়, লসাগু করলে 4 লসাগু 4 + 1 মানে 5/4। এটা বাম পক্ষে পেলাম। 1 + tan স্কোয়ারের থিটার ভ্যালু পেলাম 5/4। এবার সেক থিটার ভ্যালু আমাকে বার করতে হবে, ঠিক আছে। সেক থিটার ভ্যালু কী করে বার করব, অনেকভাবে বার করা যায়, যেভাবে ইচ্ছা। সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, ঠিক আছে। এবার আমি যদি একটা ত্রিভুজ আঁকি নর্মালি, এটা একটা ত্রিভুজ আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যাই হোক হলো না সমকোণী আদৌ, হোল্ড, ঠিক আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা থিটা, হ্যাঁ। আমাকে বলে দিয়েছে কট থিটা সমান 2। কট থিটা মানে কি, ঠিক আছে। কট থিটা মানে হচ্ছে, কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, এটা মানে হচ্ছে কট থিটা, ঠিক আছে। এটার ভ্যালুই বলে দিয়েছে 2, তার মানে 2 মানে কি 2/1, এটার মানে তো তাই, ঠিক আছে। তার মানে ভূমির ভ্যালু হচ্ছে 2 আর লম্বর ভ্যালু হচ্ছে 1, তাহলে লম্বর ভ্যালু 1, তার মানে এটা লম্ব 1, যেহেতু থিটা এটা তাহলে লম্ব এটা, তা 1, আর ভূমি হচ্ছে 2 মানে ভূমি হচ্ছে 2, এটা 2। তাহলে অতিভুজ কত, অতিভুজটা কত হবে, তার মানে অতিভুজটা হবে সমান √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। তার মানে √2 × 4 আর 1 5, √5, ঠিক আছে, √5 হবে। তার মানে অতিভুজের দৈর্ঘ্য হবে √5, ঠিক আছে, বোঝা গেল এটুকু, ঠিক আছে। এবার সেক থিটা মানে আমরা জানি, হোল্ড, আমরা সেক থিটা মানে জানি অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, বোঝা গেল এটুকু। অতিভুজের দৈর্ঘ্য কত বার করলাম এখনই, √5, ঠিক আছে। ভূমির দৈর্ঘ্য কত, /2, বোঝা গেল। তাহলে সেক থিটার ভ্যালু হলো √5/2। তাহলে ডান পক্ষটা কত, ডান পক্ষটা আমাকে প্রমাণ করতে দিয়েছে এখানে সেক স্কোয়ার থিটার সমান হবে। ডান পক্ষ মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেক থিটার ভ্যালু হচ্ছে √5/2, এটারই স্কোয়ার, তার মানে √5 এর স্কোয়ার মানে 5, আর নিচে 2 এর স্কোয়ার মানে 4, 5/4। তাহলে এই দুটো সমান হলো তো, দুটো সমান হলো, তা দুটোই তো 5/4 বেরোলো, বাম পক্ষ 5/4 বেরোলো, ডান পক্ষ 5/4 বেরোলো। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ = 5/4, প্রমাণিত, বোঝা গেল এটুকু, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন, cos থিটা সমান 0/0.6, ঠিক আছে। এগুলো আমরা পয়েন্টে রাখবো না, হ্যাঁ। cos থিটা সমান 0.6 মানে হচ্ছে 6/10, আর 2 দিয়ে কাটাকাটি দিলে 3/5। তার মানে আলটিমেটলি আমাকে কি বলে দিয়েছে, cos থিটা সমান বলে দিয়েছে 3/5, ঠিক আছে। cos থিটা মানে আমরা কি জানি, আমরা জানি, এবার আমরা ছবি আঁকবো, হ্যাঁ। একটা যে কোনো সমকোণী ত্রিভুজ যার একটা কোণ থিটা হবে, আমাকে বলে দিয়েছে cos থিটার ভ্যালু। cos থিটা মানে কি, cos থিটা মানে কিছুই না, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এটার ভ্যালু আমাকে বলে দিয়েছে, কত বলেছে, 3/5 বলেছে, তার মানে ভূমি 3 আর অতিভুজ 5, বাস এটুকুই এটার মানে, ঠিক আছে। আমি নাম দিয়ে দিচ্ছি ABC, ঠিক আছে। যেহেতু আমি থিটা এটা ধরেছি, সি অ্যাঙ্গেলটা থিটা ধরেছি, তার অপোজিট বাহু লম্ব হবে, ঠিক আছে। তার মানে BCটা ভূমি হয়ে গেল, তার BCর ভ্যালু হচ্ছে 3, যেহেতু ভূমি 3, হ্যাঁ, আর অতিভুজ 5 মানে এটা 5।
তার মানে এ বির ভ্যালু কত? তাহলে এ বির ভ্যালু হচ্ছে, আমরা কি জানি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। ঠিক আছে, এটা রাফে না কিন্তু, হ্যাঁ এটা অঙ্কর মধ্যেই। এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে এ বির স্কোয়ার সমান এসি স্কোয়ার, আর বিসি স্কোয়ারটা ডান দিকে চলে গেল, মাইনাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার সমান কত? এসি মানে 5, তাই এসি স্কোয়ার মানে 25, মাইনাস বিসির ভ্যালু কত? বিসির ভ্যালু 3, বিসি স্কোয়ার সমান 9, তাই 25 থেকে 9 বাদ দিলে কত থাকে? 16 থাকে। তাহলে 16 বসালো। তাহলে এ বির ভ্যালু হচ্ছে √16। ঠিক আছে, তারপরে √16 মানে হচ্ছে 4। এ বির ভ্যালু 4 পেয়ে গেলাম, তাহলে এ বির ভ্যালু 4। ঠিক আছে, তাহলে অতএব এখানে আমাকে বার করতে হবে, দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে 5 sin θ মাইনাস 3 tan θ সমান 0। তার আগে আমি সাইন আর ট্যানের ভ্যালুটা বার করে নিই। তাহলে সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, আর ভূমি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। তাই এ বির ভ্যালু 4 আর অতিভুজ এসির ভ্যালু 5, 4/5। বোঝা গেল এটুকু? ট্যান থিটার ভ্যালু কত হবে? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব এ বি আর ভূমি বিসি। তাই এ বির ভ্যালু 4 আর বিসির ভ্যালু 3, 4/3। এবার আমাকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান 5 tan থিটা মাইনাস 5 সাইন থিটা দিয়েছে, তো 5 সাইন থিটা মাইনাস 3 tan থিটা। তাহলে 5 সাইন থিটা মানে 5 ইন্টু সাইন থিটা মানে 4/5। ঠিক আছে, মাইনাস 3 tan থিটা মানে হচ্ছে 4/3। ঠিক আছে, 3 3 কাটলো, 5 5 কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0 সমান ডান পক্ষ। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। বোঝা গেল এটুকু? ঠিক আছে, এরপর আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 7 নম্বর কোশ্চেনটা কালকে করাবো। ঠিক আছে, আজকে 6 পর্যন্তই থাক। কালকে 7 8 9 3টে কোশ্চেন, 3টেই কালকে শেষ করে দেবো। ঠিক আছে, আজকে 6 পর্যন্ত থাক। ঠিক আছে, এগুলো ভালো অঙ্ক, বেশ এগুলো প্র্যাকটিস করবে ভালো করে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। কঠিন না এগুলো, একদম বেসিক ট্রিগোনোমেট্রি যারা জানে তাদের জন্য এগুলো একদমই সোজা। যদি কোনো প্রবলেম হয় না, তাহলে আগের যে কনসেপ্টের 2টো ভিডিও ছাড়া আছে সেগুলো দেখবে একবার ভালো করে। ঠিক আছে, 7 8 একই অঙ্ক, এরকমই অঙ্ক 7 8 সঙ্গে সঙ্গে হয়ে যাবে কালকে, যে পরের দিন, যে কোনো পরের দিনের ভিডিওতে। 9 নম্বর কোশ্চেনটা করার আগে একটা ছোট্ট কনসেপ্ট, হ্যাঁ বেশি খুঁটেন না, 5 মিনিটের একটা ছোট্ট কনসেপ্ট বলে দেবো, তারপর 9 নম্বর কোশ্চেন করাবো নেক্সট ভিডিওতে। এই কোষে দেখো 23.1 শেষ হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, গুড বাই।